এবার আপনি প্রশ্ন করুন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় আপনাদেরকে নিয়ে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করব এবং আপনাদের একটু মতামত আশা করব যে এই ফেসবুক এবং টিকটকে বা ইউটিউবে যেই বিষয়টা আমাদের মনে বাজে সেটা হচ্ছে কোরআন আর হাদিস নিয়ে। কোরআন শরীফ এরকম হাতে নিয়ে তারপরে বুকে ধইরা কসম কাটে যে এই কোরআনের কসম, এই কোরআনের কসম। আমার ভিডিওটি কপি লিঙ্ক করেন, আমার ভিডিওটি লাইক করেন, শেয়ার করেন। এই বিষয়টা আসলে এই বিষয়ে আপনারা কি বলবেন? এই কোরআন কি আমাদেরকে আল্লাহ তাআলা ব্যবসা করার জন্য আর এই ইউটিউব আর ফেসবুকে নিয়ে কিরা কসম কাটার জন্য আল্লাহ তাআলা দিছে? না, এটা আমরা মানি না, এটা আমরা মানি না। মুসলমান হিসাবে এটা আমরা দাবি করি না, এটা চাই না আমরা। যখন এটা ছিল না তখন আমরা চলি না, আল্লাহ খাওয়াই না আমার করে, সবারই আল্লাহ খাওয়াইছে। তখন আজকে এইসব বিষয় নিয়ে তারা কেন কোরআন হাতে নিয়ে, কোরআন বুকে নিয়ে কেন এইসব কথা বলবে তারা? এটা আমরা পছন্দ করি না মুসলমান হিসাবে। তারপরে ওই যে যে মায়ের গর্ভে আমি 10 মাস 10 দিন, যে মা আমাকে কষ্ট করে দুনিয়াতে আনছেন, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, সেই মায়ের দুধের কসম কাটে। যে ভিডিওটি শেয়ার করেন, আমার মায়ের দুধের কসম, এই সম্পর্কে কি বলবেন আপনারা? এই সম্পর্কে কি বলবো? এটা আমরা চাই না। আমরা দুনিয়া দেখছি মারে দিয়া, আল্লাহর পর হইলো মা বাপ। কিন্তু আজকে আমরা কিছু ভিউর জন্য, কিছু ফলোয়ারের জন্য, কিছু সাপোর্টের জন্য আজকে মায়ের দুধের কসম কাটি, কোরআন হাতে নেই, কোরআন বুকে নেই, নিয়ে কসম কাটি। এটা আসলে আমরা পছন্দ করি না মুসলমান হিসাবে। বিষয়টা আসলে সম্মানিত বন্ধুরা, যে মায়ের দুধের কসম, কোরআনের কসম, আমরা এগুলি থেকে বিরত থাকবো। এটি অন্যায়। কারণ প্রশ্ন করুন। তো প্রিয় ভাই, আপনি এ সম্পর্কে কিছু বলেন। যারা মায়ের দুধের কসম নিয়ে কথা বলে, আমি কোরআনের বলি কসম, কি, যে যারা মায়ের দুধের কসম নিয়ে কসম কাটে, তারা বলে যে একটা লাইক শেয়ার করেন, মায়ের দুধের কসম এগুলা করলে লাইক শেয়ার হবে, কমেন্ট হবে, ভালো হবে। কিন্তু এগুলো আমরা মনে করি যে যারা এই সমস্ত ভালো কথা তারা বলে, এগুলা কিন্তু বলা উচিত না। যারা আগের পরে বলছেন তারা কখনো এগুলা বলবেন না। দয়া করে প্লিজ কোরআন নিয়ে, আল্লাহর কালাম নিয়ে কেউ কখনো, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এই সমস্ত বাজে কমেন্ট কথা বইলে আপনারা আল্লাহকে ছোট করেন না, কোরআনকে ছোট করেন না, প্লিজ প্লিজ প্লিজ। এটা আপনাদের জন্য ভালো, কারণ আপনারা আমাদের দেশটা খুব ধ্বংস করে দিছে। এই জন্য আমাদের দেশে আজকে এই আজকে ভূমিকম্প আমাদের পাপে, আমাদের এই অপকর্মের কারণে আজকে আল্লাহ আমাদের উপর বিপদ দিতেছে। এইটা আমরা কেউই চাই না। যাতে আল্লাহ আমাদের সবাইরে, এই দুনিয়ার পৃথিবীর মানুষের সবাই জন্য আল্লাহ সুস্থ রাখে, সই সালামতে রাখে। এইটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি যে আল্লাহ আমাদের ভালো রাখুক, সবারই ভালো রাখুক, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, সবারই আল্লাহ সুস্থ রাখুক। এইটা আমরা চাই। তো সকলকে ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং